গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের এসকিউএল এর আরেকটা জিনিস করিয়ে দিব, মাই এসকিউএল এর। সেটা হলো এগ্রিগেট ফাংশন শিখেছিলে, তো এগ্রিগেট ফাংশনের সঙ্গে নর্মাল অ্যাট্রিবিউটকে কিভাবে ব্যবহার করা হয় সেটা আজকে দেখাবো। যেমন ধরো, প্রথমে আমি আমাদের যে টেবিলটা ছিল সেটা একটু দেখিয়ে নিই। এইটা ছিল আমাদের টেবিল। এই টেবিলের একটা এগ্রিগেট ফাংশন আমি ব্যবহার করব। কি ব্যবহার করব? আচ্ছা, ধরো আমি কাউন্ট ব্যবহার করব, মানে কটা স্টুডেন্ট আছে গুনতে চাই। এবার আমি দেখতে চাইছি যে ক্লাস ওয়াইজ কটা স্টুডেন্ট আছে, ঠিক আছে? তখন আমার এটা কাজে লাগবে। তো সেটা করার জন্য আমি একটা কাজ করি, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু সবাই একই ক্লাস আর একই সেকশনে আছে, তাহলে সেক্ষেত্রে ডেটা এরকমই আসবে। একটু পরে আবার ওইটা দেখাচ্ছি কিভাবে করবে। দেখো, সিলেক্ট কাউন্ট স্টার অ্যাজ নাম্বার অফ স্টুডেন্ট, এটা লিখে দিলাম। আর এখানে দুটো নর্মাল অ্যাট্রিবিউট এর সঙ্গে জুড়ে দিলাম। খেয়াল করো, স্টুডেন্ট, এইটা যখনই আমরা করব, মানে একটা এগ্রিগেট ফাংশনের সঙ্গে যখন দুটো সাধারণ অ্যাট্রিবিউটকে অ্যাড করব, তখন আমাদের গ্রুপ বাই ক্লজটা ব্যবহার করতে হবে। গ্রুপ বাই করে ওই নর্মাল অ্যাট্রিবিউটগুলোর একটা, দুটো, তিনটে যা খুশি হতে পারে, নর্মাল অ্যাট্রিবিউটগুলোকে গ্রুপ বাইতে রাখতে হবে, মানে ওগুলোকে নিয়ে আমাদের একটা করে গ্রুপ বানাতে হবে। এবার দেখো ব্যাপারটা কি আসছে, আউটপুটটা। ক্লাস আর সেকশন ওয়াইজ কতগুলো করে স্টুডেন্ট আছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? এবার যদি আমাদের দেখা গেল যে এ সেকশনে 4জন ছেলে আছে, সেই জন্য এটা এলো। এবার দেখা গেল যে এ সেকশনের ছাত্র 2জন বা 3জন, একজন বি সেকশনে, তাহলে রেকর্ডটা সেইভাবে আসবে, ঠিক আছে? তো ধরো আমি এটাকে একটু আপডেট করে নিই টেবিলটাকে, তাহলে বুঝতে পারবে। আপডেট স্টুডেন্ট সেট ইজ ইকাল টু, সেকশনটা চেঞ্জ করে নিচ্ছি, সেকশনটা বি করে দিলাম, ওয়্যার রোল ইজ ইকাল টু, রোল না আইডি দিয়ে করা ভালো, হ্যাঁ, আইডি ইজ ইকাল টু 113। আচ্ছা, যার 113 আইডি আছে ওর সেকশনটাকে আমি চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এইবার আমি আগের কোয়েরিটাকে আবার রান করাচ্ছি। যে কোয়েরিটা লেখা ছিল ওটাকে আমি আবার রান করাচ্ছি। এবার দেখো, এ সেকশনে 12-এর 3টি ছাত্র আছে, আর 12-এর বি সেকশনে একটি ছাত্র আছে। তার মানে এইভাবে আমরা কোনো এগ্রিগেট ফাংশনকে, ফাংশনের সঙ্গে সাধারণ অ্যাট্রিবিউটকে জুড়ে ব্যবহার করতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিব, সেটা হচ্ছে এগ্রিগেট ফাংশন দিয়ে যখন আমরা সাধারণ অ্যাট্রিবিউট যখন জুড়ে দিচ্ছি, সে তো ঠিক আছে, হলো। এবার আমি এর সঙ্গে এক্সট্রা একটা মানে অ্যাট্রিবিউট অ্যাড করতে, ক্লজ অ্যাড করতে পারি। কীরকম? সেটাকে নাম হচ্ছে হ্যাভিং ক্লজ। সেটার লাভটা কি না, ধরো এক্ষেত্রে 12 এতে 3টি ছাত্র আছে দেখালো, 12 বিতে একটি ছাত্র আছে দেখালো, কিন্তু আমি চাইছি যে যাদের 2-এর বেশি ছাত্র আছে শুধুমাত্র সেই ক্লাস সেকশনগুলো দেখব। তখন আমরা হ্যাভিং ব্যবহার করি। কিভাবে করব? এইটাই লিখবো, লেখার পর শেষে লিখব, হ্যাভিং একদম শেষে হয়, হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দ্যান 2, মানে 2-এর থেকে যদি বেশি হয় কাউন্ট স্টারের ভ্যালুটা, মানে সংখ্যাটা স্টুডেন্টের, তাহলে আউটপুটটা দেখাবে। যদি 2-এর কম হয় তাহলে দেখাবে। দেখে নাও, দেখো শুধু এ সেকশনটা দেখাচ্ছে। কেন? কারণ এ সেকশনে 2-এর বেশি ছাত্র আছে, কিন্তু বি সেকশনে কিন্তু একটি ছাত্র, সেই জন্য বি সেকশনটাকে দেখাচ্ছে না। বুঝতে পারলে? তো এটা হ্যাভিং ক্লজটাকে ব্যবহার করার একটা পদ্ধতি। এটা যে কোনো এগ্রিগেট ফাংশনের সঙ্গে ব্যবহার করা যায়, ঠিক আছে? যেমন ধরো, আমি রেজাল্ট বলে আমাদের একটা টেবিল ছিল, ওইটা দেখাই। প্রথমে দেখে নাও রেজাল্টে কি আছে। এইটা ছিল আমাদের রেজাল্ট টেবিলটা। এবার এই টেবিলে মার্কস বলে একটা কলাম আছে, তো আমি মার্কসের যোগফলটা বের করতে চাইছি, তাহলে আমাকে এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে হবে।
তাহলে আমি কি লিখবো, সিলেক্ট সাম ব্যবহার করব, সামের মধ্যে মার্কসকে রাখবো এবং হেডিং কি দেব, টোটাল মার্কস অফ স্টুডেন্টস, এরকম একটা লিখে দিলাম। ঠিক আছে, মানে স্টুডেন্টের টোটাল মার্কস কত, ফ্রম বলে টেবিলের নাম দিয়ে দিলাম রেজাল্ট। তো এটা দিলে কি দেখাবে, টোটাল মার্কসটা আমাকে দেখিয়ে দেবে যাবে। ঠিক আছে, এবার বললাম যে সেটা আমি দেখবো ঠিকই, কিন্তু যদি সেই ভ্যালুটা 300-র বেশি হয় তাহলে দেখব, নাহলে দেখবো না। তাহলে এখানে আমাকে তখন হ্যাভিং যুক্ত করতে হবে, হ্যাভিং সাম মার্কস গ্রেটার দেন 300, এইটা লিখলে তাহলে দেখালো। আবার যদি আমি গ্রেটার দেন 500 করে দিই তাহলে দেখো কোনো আউটপুটই পাবো না। কেন? কারণ আমার যোগফলটা তো 387, 500 তো ছাড়াচ্ছে না, তাহলে আমি পাবো না, দেখো আউটপুটই পেলাম না। তাহলে হ্যাভিং ক্লজটাকে এইভাবে এগ্রিগেট ফাংশন ব্যবহার করে তার শেষে জোড়া যায়। আর এমন কোনো কথা নেই যে হ্যাভিং এর পর একই এগ্রিগেট ফাংশন রাখতে হবে। ঠিক আছে, মানে আমি যদি এখানে চাই হ্যাভিং কাউন্ট স্টারও করতে পারি। ধরো আমি বললাম যে যোগফলটা দেখাও যদি কাউন্ট স্টার মানে স্টুডেন্টের সংখ্যা যদি 4-এর বেশি থাকে, আমাদের তো 4টেই স্টুডেন্ট, তাহলে এখানে দেখাবে না, দেখো দেখো। কিন্তু যদি আমি বলি হ্যাভিং কাউন্ট স্টার গ্রেটার দেন ইজিক্যাল টু 4, তাহলে তো আমাদের 4টে স্টুডেন্টে মিলে যাচ্ছে, তাহলে দেখো আউটপুটটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা এগ্রিগেট ফাংশনের সঙ্গে নর্মাল অ্যাট্রিবিউটকেও ব্যবহার করতে পারি। আবার কি করতে পারি, এগ্রিগেট ফাংশনের শেষে হ্যাভিং ক্লজটাকে দিয়ে আমরা এগ্রিগেট ফাংশনের একটা মানে সার্টেন শর্ত পূরণ হলে তবেই দেখাবে, এই ব্যাপারটাকেও করতে পারো। তো মোটামুটিভাবে তোমরা হ্যাভিং ক্লজের ব্যাপারটাও বুঝতে পারলে। তো তোমাদের এসকিউএল কিন্তু মাই এসকিউএল প্রায় শেষ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এসকিউএল তোমাদের সিলেবাসে আছে। দেখো তোমাদের হ্যাভিং ক্লজ আছে, জয়েন আমি আগের ক্লাসেই অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি দুটো টেবিলে, আর ন্যাচারাল জয়েনও হয়ে গেছে। ইকুই জয়েন যেটা আছে, ইকুই জয়েন হচ্ছে সেলফ জয়েন আর কি, মানে একটা টেবিলের মধ্যেই জয়েন হয়। তো দেখছি আমি যদি সম্ভব হয় পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাদের টেবিলগুলোতে ওরকম ডেটা নেই, ওইরকম ডেটা যুক্ত যদি টেবিল হয় তাহলে ওটা দেখানো সোজা, নাহলে আমি দেখি যদি সময় পাই তো ইকুইজনের একটা ক্লাস করিয়ে দেবো। তো পরের দিন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা স্টার্ট করব। তো ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমাদের পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে। তাছাড়া তোমাদের পরীক্ষা দেরি আছে, বেশ কয়েকদিন পরেই আছে। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি, পরের দিন আবার নেক্সট অংশটা।